وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام আখলাকে সাহাবা ফাউন্ডেশনের কর্তৃক আজকের এই আয়োজনে সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম আইয়ামে মাসাজিদ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত তাকাজাত থেকে ফারিক করে এমন একটা মজমার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে প্রথমে আমার পরিচয়টা আপনাদের সম্মুখে প্রকাশ করে নিই। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, আমার বাড়ি জাফলং সিলেটে। আমার লেখাপড়া সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া মাদ্রাসা থেকে আমি দাওরা কমপ্লিট করেছি। পাশাপাশি বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স আমি করেছি ইনশাআল্লাহ। বর্তমানে জাফলং উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা খাদেম হিসাবে আমি খেজমতে আছি। শায়েখের সাথে আমার পরিচয় হয়েছে গত বছরই মেবি মনে হচ্ছে এরকম। প্রথমে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আসলে শায়েখকে সামনে বলাও ঠিক না, যে কথাটা বলছেন আমাদের শায়েখনা নদভী সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কথা নকল করেই আমি বলতেছি। আমাদের শেখের যে দিল মন এতটাই উদার, এতটাই বড় যে উনি চান যে ওনার কাছে যা আছে সেটা আমি বিলীন করে সবাইকে দিয়ে দিই। আর আমার মতন যারা আছি আমরা সবসময় মনে করি হালমিম মসজিদ, আমারটা আমার কাছেই থাকুক, দিতে চাই না। কিন্তু আমরা এমন একটা শেখ পাইছি যিনি যা আছে পারেন না ওনার কলিজাটা বের করে আমাদের সামনে উপস্থাপন করে। সম্মানিত মুতাব্বিরগণ, আপনাদের সম্মুখে আমি নগণ্য কথা বলার কিছুই না, কিন্তু শায়েখের হুকুম পালনার্থে আমি এখানে দণ্ডমান হয়েছি। শায়েখ আমাকে অনেক মহব্বত করে, যার বহিঃপ্রকাশ কালকে যখন আমরা আসতেছিলাম গাড়ির থেকে ভিডিও কল দিছি, যারা লাইভে ছিলেন দেখছেন। শায়েখ আমাকে বারবার বলছে আপনার কিন্তু জরিমানা লাগবে। আমার দিলটা ভরে গেছে। আবার যখন আজকে প্রথম যখন শায়েখের সাথে আমি মোলাকাত করি তখনও শায়েখ আমাকে বলছে জরিমানা দিতে হবে। আমি বলছি শায়েখ আমি আপনার দরবারে চলে আসছি, যা জরিমানা আপনার নেওয়ার আপনি আমার কাছ থেকে আদায় করে নেন। যাই হোক, সেগুলো বলা মাকসাদ না। মাকসাদ হলো যে আজকে আমরা যে পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি, আমি এই সম্পর্কে আসলে মুজাকেরা কাউকে এখানে বলা, সবাই আমরা উলামায়ে কেরাম, কিছু বলার যোগ্যতা আমি রাখি না, কিন্তু শায়েখের হুকুম পালন করার থেকে এখানে আমি দাঁড়াইছি। আমরা যে লাইনে আজকে আমরা মেহনত করতেছি, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যেরকম অসুস্থতা দান করেন ওইভাবেই শেফা দান করেন। এই ব্যাপারে আমাদের তিনটা মূলনীতি আমাদের মাথায় সবার রাখার দরকার। বিশেষ করে আমি নসিহত করছি, আমার দরকার। এক নাম্বার হলো ইখলাসিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তো নিয়াত আমার সহি থাকতে হবে, যে নিয়াতকে সহি রেখে যদি আমি কাজ করি তখন আল্লাহ তাআলা আমার এই কাজকে কবুল করবেন। দুই নাম্বার কথা হলো, মানুষ যখন অসুস্থ হবে তখন তার সুস্থতার প্রয়োজন আছে। এই সুস্থতাটা দুইটা পন্থায় আজকের সমাজে এটা মানুষ ব্যবহার হচ্ছে, দুইটা লাইনে দুইটা পদ্ধতিতে সেটা গ্রহণ করছে। একটা হচ্ছে ইসলামের শরিয়তের দৃষ্টিতে হালাল তরিকায়, আর একটা হচ্ছে হারাম তরিকায়। আমরা আজকে যে চিকিৎসাবিদ্যা অর্জনের জন্য এখানে আসছে সেটা হচ্ছে ইসলাম যেটাকে সমর্থন করে হালাল পন্থায় আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, কখনো আমরা হারাম পন্থা অবলম্বন করব না। বর্তমান বাজারে ভেজালের কোনো অভাব নাই। যে কথাগুলো আমাদের শায়েখ নদভী সাহেব বলছেন সেই কথাগুলো আমি একটু নকল করে বলতে চাচ্ছি, যে আজকে আমাদের সমাজে ভেজালের কোনো অভাব নেই। খাঁটি ভেজাল দুটোরে সমন্বয় করে আজকে মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। সাধারণ পাবলিক আমাদের কাছ থেকে খাচ্ছে,
কিন্তু আমরা একটু মুনাফা তাদের কাছ থেকে গ্রহণ করছি, কিন্তু দুনিয়া আখেরাত আমাদের থেকে দূর হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। 3 নম্বর যে কথাটা আমি বলবো সেটা হলো, এই পেশাটা হলো অত্যন্ত সম্মানজনক একটা পেশা, খেদমতুল খালক। আমরা এই তদবির জগতে যে কাজটা করব, এই কাজটা আমাদের হতে হবে মানুষের সেবার জন্য, মানব সেবায় নিয়োজিতর জন্য। আমরা দেখব যে এই সেবা দিতে গিয়ে আমাদের সময়, শ্রম, কষ্ট, মেহনত, মুজাহাদা আছে, এর জন্য আমরা পারিশ্রমিক নিব। কিন্তু একটা বিষয় হলো, ডাক্তার হওয়ার আগেই কিন্তু ডাক্তার, রোগী যারা আসবে তাদের পরিবেশ বুঝে, আমাদের শেখ বারবার এই নসিহত আমাকেও প্রথম দিন বলছে, আপনি রোগী দেখে তার উপরে আপনি চার্জ নেবেন। যেখানে দেখবেন যে এখানে অল্প টাকা নিলে আপনাকে সে ফেথ করবে না, আপনাকে মূল্যায়ন করবে না, আপনার প্রতি তার কনফিডেন্স আসবে না, তাহলে তার থেকে আপনি ওই পরিমাণ নেবেন যে পরিমাণ নিলে আপনার প্রতি তার দৃঢ় কনফিডেন্স আসে। আর যে রোগী দেখবেন যে তার চেহারা সুরতে মালিন্যতা দেখা যাচ্ছে, সে আপনার সামান্য হাদিয়া তুফা দেওয়া সম্ভব না, আপনি পারলে তাকে ফ্রি করবেন। আপনার এই তৌফিক যদি আল্লাহ দেয়, তাকে আপনি ফ্রি দিবেন। আবার যার কাছ থেকে নেওয়ার দরকার তার কাছ থেকে নেবেন। তো বিষয়টা হলো যে বর্তমান সমাজ এমন হয়েছে, কাকে কোন জায়গায় মূল্যায়ন করবে সেটা এখন তারা বাছবিচার করতে পারে না। ক্ষেত্র বিশেষ আমরা নিজেরা নিজেদের সেই অবস্থানটা আমরা ধরে রাখবো, ওইভাবে আমরা তাদের কাছ থেকে আমরা টাকা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক এবং সর্বপ্রথম আমাকেও এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া চাই। সুদূর সিলেট থেকে আসছি, সিলেট যদি কারো যাওয়া পড়ে, ইনশাআল্লাহ জাফলং অত্যন্ত প্রাকৃতিক একটা জায়গা, আপনারা যাবেন, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ যতটুকু সাধ্য আছে আপনাদের খেদমত করার জন্য আমাদেরকে একটু সুযোগ দিবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।